চট্টগ্রামে আমানত ফেরত এবং মুনাফা কমানোর প্রতিবাদে একীভূত হওয়া 5 ব্যাংকে তালা দিয়ে ও কর্মকর্তাদের বের করে দিয়ে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। শিগগিরই সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। রবিবার সকাল থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জে একীভূত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের সামনে বিক্ষোভ শুরু করেন গ্রাহকরা। তাদের দাবি, মুনাফার আশায় কোটি কোটি টাকা ব্যাংকে রাখলেও এখন আমানতই ফেরত পাচ্ছেন না তারা। ফলে পরিবার নিয়ে চরম বেকায়দায় তারা। লেনদেন স্বাভাবিক করার পাশাপাশি মুনাফা কমানোর প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। এক পর্যায়ে 5টি ব্যাংকের দরজায় তালা লাগিয়ে প্রতীকী কর্মসূচি পালন করেন গ্রাহকরা। পরে পুলিশের সহায়তায় ব্যাংক থেকে বের হন কর্মকর্তারা। গ্রাহকদের অভিযোগ, আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরানো, তারল্য সংকট কাটানো এবং খেলাপি ঋণ কমানোর জন্য 5 ব্যাংককে একীভূত করা হলেও তার সুফল পাচ্ছেন না তারা। দুইটা দাবি, শেয়ার কার্ড বাতিল, লেনদেন স্বাভাবিক। আমরা আমানতকারীরা কি দোষ করলাম? আমাদের কিসের দোষ? আমাদের কেন টাকা মূলধন থেকে টাকা কেটে নিবে? হেয়ার কার্ড এখনো আমাদের উপরে অব্যাহত আছে। আমরা এটা থেকে মুক্তি চাই, পরিত্রাণ চাই। আওয়ামী লীগের সেই আরো মারাত্মক বেশি করতেছে এই অবস্থা। ব্যাংক কর্তৃপক্ষ এবং গ্রাহকদের সাথে আমরা একটা কথা বলেছি, এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত করব। আমরা চাই যে গ্রাহকরাও তাদের টাকাটা ফেরত পায়। আপনারা আন্দোলন করতেছেন তো দাবি আদায়ের জন্য, এই প্রতিবাদ করতেছেন যে হেয়ার কার্ড উইথড্র করার জন্য, ক্যান্সেল করার জন্য। সেটা এই যে দেখছে, আমরা তো বলবো